আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। তো যেটা আছে সেরকমই থাক। এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। হেডার লোগোতে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখব আমরা আমাদের যে ব্লগের নাম সেটা দেখতে পাবো এবং ব্লগের বিবরণ বা ব্লগ ডেসক্রিপশন এটা কিন্তু এখনো আমরা লিখিনি। আর এইখানে কোনো ছবি নেই, ছবি বলতে বোঝাচ্ছে এইখানকার লোগো। তো এই লোগোটা আপনারা খুব সহজে এখানে এসে কম্পিউটার থেকে আপলোড করুনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করলে চলে আসবে। এটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। এখানকার পুরো বিবরণটা আপনাদের দিয়ে নিই আগে। মেইন মেনু কোনটা? মেইন মেনু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোম, ফিচার, ব্লগার, টাইপোগ্রাফি, শর্ট কোডস, এইগুলো হচ্ছে আমাদের মেনু। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে হোম আছে, ফিচার আছে। আপনারা আপনাদের মেনুতে কি কি ব্যবহার করতে চান সেগুলো এইখান থেকে খুব সহজে ব্যবহার করবেন বা করে দিতে পারেন। এবার এইখানে আছে হচ্ছে মেইন পোস্ট মানে এই যে ওয়েবসাইটের সামনে যে পোস্টগুলো থাকবে এইগুলা হচ্ছে মেইন পোস্ট। তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা পেজে সর্বমোট কয়টা পোস্ট থাকতে পারে। তো এখানে 7টা আছে, 7টাই থাক। এগুলো আর কোনো কিছু আমি হাত দিচ্ছি না এগুলাতে। তো এখানে যে অপশনগুলো আছে এইগুলো সব সেমই রাখবেন আপনারা, চাইলে পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে পারেন। এখানে আছে হচ্ছে ফলোয়ার্স, পপুলার পোস্ট, অ্যাডস এবং মেইন ট্যাগ। তো মেইন ট্যাগ কোনগুলো? এটা হচ্ছে ফলোয়ার্স, যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলোতে ফলো করার জন্য আমরা চাইলে এখানে এটা দিয়ে দিতে পারি। এরপরে আছে হচ্ছে পপুলার পোস্ট বলতে বোঝায় আপনার যে পোস্টগুলো আছে সেইগুলার সর্বোচ্চ ভিউ যে পোস্টগুলো অর্জন করছে এইখানে সেইগুলা শো করবে পপুলার পোস্টে এইখানে এসে একটু এডিট করা যায়। যেমন পপুলার পোস্ট চাইলে আপনি একটাও রাখতে পারেন, আপনি চাইলে 5টাও রাখতে পারেন, সেটা আপনার মন খুশি অনুযায়ী বা আপনি কি ধরনের পোস্ট করেন সেটা অনুযায়ী। এরপর অ্যাডস আছে, মেইন ট্যাগ আছে, মেইন ট্যাগগুলো নিচে দেখতে পারবো আমরা। আর এটা হচ্ছে অ্যাডের যে কোডটা আছে আমি এইখান থেকে করব কি সিম্পলি অ্যাডটা অফ করে রাখবো। অ্যাডটা অফ করে রাখলাম, সেভ করি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের অ্যাডের অপশনটাও চলে গিয়েছে। তো এইখানে তেমন কোনো কাজ নেই। রিলেটেড মোর পোস্ট, আপনি যদি একটা পোস্ট করেন যে কি দিয়ে ভাত খাও, তার পাশাপাশি লেখা থাকবে যে মাছ দিয়ে ভাত খাই। যদি আপনি কোনো আর্টিকেল লেখেন মাছ দিয়ে ভাত খাই কিংবা মাংস দিয়ে ভাত খাই, যাই লেখেন এইখানে আসলে আপনারা সেইগুলা দেখতে পারবেন রিলেটেড পোস্টে, বা আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টে ক্লিক করার পরে আপনারা এইগুলা এইখান থেকে দেখতে পারবেন। এরপরে অ্যাবাউট সেকশন আছে। অ্যাবাউট সেকশনে গেলে এই যে এসইও প্রো আছে, এর পাশাপাশি যে অ্যাবাউট সেকশনটা এইখানে আপনারা চাইলে এইখানে আপনাদের যে ছবি আছে সেটা চেঞ্জ করে দিতে পারেন। তো এইখান থেকে কোনো কিছু আর করছি না। এরপরে ফলোয়ার্স, সাইডের ফুটার সেকশনের মধ্যে যে ফলোয়ার্সগুলো আছে সেগুলো চাইলে আপনি এখান থেকে এসে চেঞ্জ করে দিতে পারেন। এর পাশাপাশি আছে হচ্ছে ফুটার মেনুর মধ্যে কোনটা পড়েছে, এই যে একটা ডিজাইন প্লাস এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এইগুলো হচ্ছে ফুটার মেনু। তো দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এইগুলা সব হচ্ছে ফুটার মেনুতে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে সব ফুটার মেনু, এটা বাদ দিয়ে দিলাম। মোটামুটি এখনো কোনো কাজ করা হয় নাই, এই জন্য আপাতত এটাই ছিল আজকের আপাতত ভিডিও। কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে সেটা দিয়ে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলবেন। তো এর পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলা আমি সম্পূর্ণ কাস্টমাইজ কিভাবে করব
সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এই জন্যই বলছি যে যারা এখনও আমাদের আর্নিং ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে চলে আসলে এইখানে আপনারা নতুন আরেকটা আমাদের সেকশন অ্যাড হবে 10 মিনিট ব্লগিং কোর্স। তো এই কোর্সের যে পার্টগুলো আছে আমি আলাদা আলাদা করে নিব 10 মিনিটের করে, কারণ আপনারা যদি মানে পুরাই একটা 20 মিনিটের ভিডিও দেখতে বসেন তাহলে হয়তো বা দেখতে যাবে যে আপনারা ঠিকঠাক মতো কোনো কাজ না দেখেই ভিডিও ছেড়ে উঠে চলেছেন। এই জন্যই আমরা এখানে প্লেলিস্ট করে দিব এবং 10 মিনিট করে আমাদের ভিডিওগুলো রাখবো যেন আপনাদের সুবিধা হয়, এবং ডেসক্রিপশন বক্সে একটার পর একটা পার্ট বাই পার্ট সকল আপনারা লিস্ট পেয়ে যাবেন, কোন পার্টের পর কোন পার্ট দেখলে আপনারা সঠিকভাবে ব্লগিং করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শুভ ফ্রম আর্নিং ভাই। হ্যালো বন্ধুরা, সবাইকে আর্নিং ভাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল তার ধারাবাহিকতায় আমাদের আজকের টপিক একটি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন এবং কাস্টমাইজ করবেন, পোস্ট করবেন এবং মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন বা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমাদের এই প্লেলিস্টের মধ্যে এখনও ভিডিওগুলো আপলোড করা হয়নি, এডিটিংয়ে আছে আমাদের ভিডিওগুলো। এডিটিং থেকে কমপ্লিট হলে আপনারা প্লেলিস্টের এইখানে দেখতে পাবেন 10 মিনিট ব্লগিং কোর্স। তো আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে ছিল কিভাবে একটি জিমেল তৈরি করবেন, কিভাবে একটি ব্লগ সাইট করবেন, কিভাবে থিম আপলোড করবেন, সব কিছু আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কিভাবে আপনাদের ব্লগিংয়ের জন্য বা ব্লগারের জন্য এই যে হোম পেজে যে ছবিটা থাকে বা লোগোটা, সেটা কিভাবে আপনারা তৈরি করবেন এবং অ্যাড করবেন। তো এইখানে আপনাদের আমাদের যে সাইটের নামটা আছে সেই সাইটের নামটা এইখানে দেওয়া ছিল। তো আমরা আজকে দেখব কিভাবে আপনারা এইখানে আপনাদের জন্য একটি লোগো তৈরি করবেন। তো আমি এইখান থেকে এই ব্রাউজারটা নিয়ে নিচ্ছি, আমি এইখান থেকে নিয়ে নেব হচ্ছে ক্যানভা। তো canva.com-এ আমি ঢুকে এইখান থেকে আমাদের যে লোগোটা আছে আমরা সেই লোগোটা তৈরি করব। তো আমি canva.com-এ প্রবেশ করতেছি। আমরা canva.com-এ চলে আসার পরে এইখানে যে ক্রিয়েট এ ডিজাইন আছে, আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যে লোগোটা আছে সেটা কাস্টমাইজের জন্য এখানে হাইট উইথ দিয়ে নিব। তো আমাদের এখানে উইথ হবে হচ্ছে 150 পিক্সেল এবং হাইট হবে হচ্ছে 35 পিক্সেল। তো এইখানে ক্যানভাতে সর্বনিম্ন হাইট হইতে হবে হচ্ছে 40 পিক্সেল। যদি 40 পিক্সেল এইখানে দিয়ে রাখি তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে উইথটা একটু বাড়িয়ে দিতে হবে। তো উইথ আপাতত আমি এটাই রাখছি। তো ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করলে
আমাদের হাইট উইথ অনুযায়ী এটা চলে এসেছে।